আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই আপনার অ্যাকাউন্টে প্রতিনিয়ত টিকটক ভিডিও আপলোড করেন। কিন্তু আপনি কি জানেন আপনি যে টিকটক ভিডিও আপলোড করেন সেই টিকটক ভিডিওর ভিতরে যদি কোনো রকম সমস্যা থাকে বা কমিউনিটি গাইডলাইন থাকে, আপনি সারা জীবন টিকটক ভিডিও আপলোড করবেন, তবুও কিন্তু আপনার টিকটক কখনো ভাইরাল হবে না। তাছাড়া আপনার অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ারও আসবে না। তাছাড়া আপনার টিকটক ভিডিওর ভিতরে যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন থাকে বা কোনো সমস্যা যদি আপনার টিকটক ভিডিওর ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওয়ার্নিং দিতে পারে। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওয়ার্নিং দিতে পারে। শুধু তাই নয়, আপনার অ্যাকাউন্টটা কিন্তু যে কোনো সময় টিকটক কোম্পানি আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। তাছাড়া আপনার অ্যাকাউন্টটা কিন্তু যে কোনো সময় রেস্ট্রিক্ট করে দিতে পারে। তো আপনার অ্যাকাউন্টে আপনি যে টিকটকগুলো ছাড়বেন সেই টিকটক ভিডিওগুলো কিন্তু আপনার নিজস্ব হতে হবে, এবং এমন কোনো টিকটক ভিডিও আপনি ছাড়বেন না যে টিকটকগুলো টিকটক কমেন্টের গাইডলাইন্সের মধ্যে পড়ে যায়। তো আপনার টিকটক ভিডিওর ভিতরে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিস্টার্ট করে দিতে পারে বা আপনার অ্যাকাউন্টটা ওয়ার্নিং দিতে পারে। এমনকি আপনার সাথে টিকটকটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে। তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার টিকটক ভিডিওর ভিতরে কোনো রকম সমস্যা আছে কিনা বা কোনো রকম কমেন্টের গাইডলাইন আছে কিনা? যদি কোনো রকম কমেন্টের গাইডলাইন থাকে, তাহলে কিন্তু আপনার সেই টিকটক ভিডিওটা আপনার অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে হবে। যদি কোনো ভিডিওর ভিতরে কমেন্টের গাইডলাইন থাকে, তো আপনি যদি সেই টিকটক ভিডিওটা আপনার অ্যাকাউন্টে যদি আপনি রেখে দেন, তাহলে কিন্তু আপনার সাথে টিকটক অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে। তো আপনার টিকটক ভিডিওর ভিতরে কোনো রকম সমস্যা আছে কিনা আপনি সেটা কীভাবে দেখবেন এবং আপনি সেই ভিডিওগুলো কীভাবে ডিলিট করবেন, আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো। তো আপনি ফাইনালি চলে যাবেন আপনাদের ফোনের টিকটক অ্যাপসটার ভিতরে। টিকটক অ্যাপস আসার পরে এখানে থ্রি লাইন দেখতে পারবেন। আপনার এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে টিকটক স্টুডিও দেখতে পারবেন। আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে এই অ্যাকাউন্ট চেক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে টিকটক ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি রোবোটিক সিস্টেমের মাধ্যমে এখানে চেক হবে। আপনার জাস্ট অপেক্ষা করবেন। যদি আপনাদের টিকটক ভিডিওর ভিতরে কোনো রকম সমস্যা না থাকে, তাহলে এই সাইটে যে এখন গ্রিন টিক উঠছে আপনাদের এরকম ক্রিম টিক উঠবে। আর যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এখানে স্ক্যানের শেষে খুব সহজে কিন্তু আপনাদেরকে বলে দেবে যে আপনার এই ভিডিওর ভিতরে সমস্যা আছে। তো আপনি জাস্ট অপেক্ষা করবেন, আপনার এই টিকটক ভিডিওগুলো স্ক্যান হবে। এখানে দেখেন যে আমার পোস্ট রিস্টার্ট করে দিয়েছে, তার মানে আমার একটা ভিডিওর ভিতরে কোনো রকম সমস্যা আছে। তো আপনাদের কিন্তু যদি কোনো সমস্যা থাকে, আপনাদের কোনো ভিডিওর ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে পোস্ট রিস্টার্ট করে দিবে, এমন রিস্টার্ট করে দিয়ে দেবে। তো আপনি কী করবেন, এখানে দেখেন যে আমার যে পোস্টে রিস্টার্ট করে দিয়েছে তার পাশে দেখেন যে এক আছে, মানে আমার একটা পোস্টে রিস্টার্ট আছে। আপনার যদি এগুলো পোস্টে রিস্টার্ট থাকে, তাহলে কিন্তু এখানে নাম্বার উঠবে। তো আপনি কী করবেন, আপনার যদি এমন সমস্যা থাকে, তো আপনি কী করবেন, আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ভিডিওতে কোনো সমস্যা আছে সেই ভিডিওটা আপনারা এখানে দেখতে পারবেন। বা আপনাদের যদি অনেকগুলো ভিডিও থাকে, তাহলে আপনাদেরকে এখানে সেই ভিডিওগুলো শো করবে। তো আপনি কী করবেন, আপনাকে এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। আপনি যদি এই ভিডিও ডিলিট না করেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান্ড হয়ে যেতে পারে বা অ্যাকাউন্ট ওয়ার্নিং দিতে পারে। তো আপনি কী করবেন, আপনার এই টিকটক ভিডিওর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে ভিডিও নট এলিজিবিলিটি, তার মানে এই ভিডিওর ভিতরে আপনার অরিজিনাল সমস্যা আছে। তো আপনি এখান থেকে ব্যাক গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। এখানে আসার পরে আপনি ওই টিকটক ভিডিওটা আপনার এখান থেকে খুঁজে বের করবেন। এখানে দেখেন যে আমার এই ভিডিওর ভিতরে সমস্যা আছে, এখন আমাকে এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যে থ্রি ডট আছে, আপনার এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটটা ক্লিক করার পরে আপনার এই সাইডে টানবেন। এখানে দেখেন যে ডিলিট অপশন আছে, আপনার জাস্ট এই ডিলিট অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ডিলিটের জন্য এই ভিডিওটা ডিলিট করার জন্য আপনার পারমিশন হিসাবে আপনার ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটা আপনার অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। তো আপনি আবারও এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে টিকটক স্টুডিও আছে, আপনি আবারও এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো বা এখানে আবারও আপনাদেরকে চেক হবে, রোবোটিক সিস্টেমের মধ্যে এখানে চেক হবে। আপনার জাস্ট অপেক্ষা করবেন। এখন দেখেন যে আমার যে ভিডিওর ভিতরে কমেন্টের গাইডলাইন ছিল বা সমস্যা ছিল, যখন আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, তখন এখানে দেখেন যে লেখা উঠছে অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং। তার মানে আমার এখন কোনো ভিডিওর ভিতরে কোনো সমস্যা নেই, আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। এখন যদি আমি ভিডিও পোস্ট করি, তো আমার ভিডিওগুলো কিন্তু খুব সহজে ফলো হতে যাবে, আমার ভিডিওতে হাজার হাজার ভিউয়ার্স আসবে। তো আপনার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি এভাবে কাজ করবেন, দেখবেন যে আপনাদের ভিডিও কিন্তু খুব সহজে ফলো হতে চলে যাবে। তাছাড়া আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজে সেভ থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।